তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল। আর এই ভূগোলে থাকছে আজকে তোমাদের কিন্তু বায়ুমণ্ডল। দেখো তোমাদের ইউনিট 4, এই ইউনিট 4 থার্ড সেমিস্টারের জন্য দেখো রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে এমসিকিউ কমন উত্তর সহ তোমরা দেখে নাও। আর সেই সঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি, বিগত ভিডিওগুলো তোমরা কিন্তু বাকি ডেসক্রিপশন লিংক থেকে তোমরা দেখে আসতে পারবে। ওখানে প্লে লিস্ট এক পর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবে। কিংবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে তোমরা সরাসরি ভিডিও ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের 12 ক্লাসের রয়েছে ভূগোল। আর এই ভূগোলের রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। প্রথমেই বললাম ইউনিট 4 আর থার্ড সেমিস্টার। এই থার্ড সেমিস্টারের মধ্যে দেখো এই বায়ুমণ্ডল থেকে তোমাদের আজকে কিন্তু যাদের ভূগোল রয়েছে উচ্চ মাধ্যমিকের 12 ক্লাসে যাদের ভূগোল রয়েছে তাদের জন্য এই ভিডিও। তার কারণ যাদের ধৈর্য রয়েছে, ধৈর্য আছে, তারা কিন্তু এই ভিডিও দেখবে। তার কারণ তোমাদের 1 থেকে 75 পর্যন্ত অর্থাৎ 1 to 75 কোয়েশ্চেন আনসার রয়েছে। তো সেগুলো তোমাদের সামনে আমি উত্তর সহ উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। যাদের ধৈর্য আছে তবেই তোমরা কিন্তু এই ভিডিও তোমাদের জন্য। চলো দেখে নিচ্ছি। দেখো আমি দেখে নিচ্ছি, প্রথমেই রয়েছে তোমাদের দ্বাদশ শ্রেণীর রয়েছে আর ভূগোল রয়েছে। দেখো দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার রয়েছে আর এমসিকিউ বায়ুমণ্ডল উত্তর সহ এটি কিন্তু ডে 1। এই ডে 1 থেকে তোমাদের থাকছে আজকে 25টি কোয়েশ্চেন। যাদের ধৈর্য আছে তারা এই ভিডিও দেখবে। দেখো তোমাদের প্রথমেই বলে দিচ্ছি বায়ুমণ্ডল। দেখো আমার এই এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনার প্রসঙ্গে আমার প্রথমেই বলতে হবে বা তোমাদের প্রথমেই জানতে হবে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কাকে বলে। দেখো আমাদের সমগ্র পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে সাগর, মহাসাগর, উপসাগর, নদ-নদী, হ্রদ, খাল, বিল, পুকুর, তারপরে জলাশয়, অন্যদিকে ভূগর্ভের মধ্যে রয়েছে আমাদের ভৌমজল। মানে ভূগর্ভে যে ভৌমজল রয়েছে, এই সমগ্র জলরাশিকেই বলা হয় কিন্তু বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যেই তোমাদের দেখো রয়েছে, আমরা জানি পৃথিবীতে কিন্তু 71% রয়েছে কিন্তু বায়ুমণ্ডল মানে জলভাগ। আর 29% রয়েছে কিন্তু স্থলভাগ মানে ল্যান্ড। ঠিক আছে? আর দেখো 97.2% রয়েছে তোমাদের নোনা জল অর্থাৎ সাগর, উপসাগরের নোনা জল। ঠিক আছে? বা লবণাক্ত জল। আর অন্যদিকে রয়েছে তোমরা বলতে পারো 2.6, এই 2.6% রয়েছে কিন্তু মিষ্টি জল বা স্বাদু জল। যেমন পুকুর, নদ-নদী, তারপরে হ্রদ, তারপরে বলতে পারো বরফরূপে। ঠিক আছে? এগুলো হলো রয়েছে তোমাদের 2.6% মাত্র রয়েছে পৃথিবীতে মিষ্টি জল। আর বাকি কিন্তু 97.2% ই রয়েছে তোমাদের লবণাক্ত জল। তো যাই হোক, এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে তোমাদের দেখো মানে সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতিগুলো কি, কি রয়েছে? আমরা জানি দেখো, আমরা যেখানে ভূপৃষ্ঠে রয়েছি, তুমি যেখানে ভূপৃষ্ঠে রয়েছো, সেখানে সমতল ভূভাগ রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, খাড়ি বা গিরিখাত রয়েছে। অন্যদিকে দেখো সমুদ্রের তলদেশে, আমরা কিন্তু সমুদ্রের তলদেশে তুমিও যাওনি, আমিও যাইনি। সমুদ্রের তলদেশে ভূবিজ্ঞানীরা বা সমুদ্র বিজ্ঞানীরা বললেই ভালো হয়। সমুদ্র বিজ্ঞানীরা আ ভূগর্ভের তলদেশে মানে সমুদ্রের তলদেশে বিভিন্ন ভাবে তারা কিন্তু পর্যবেক্ষণ করে দেখেছে যে সমুদ্রের তলদেশে সমভূমি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, শৈলশিরা রয়েছে, মহীসোপান রয়েছে, মহীঢাল রয়েছে, মহীজাগান রয়েছে, অন্তরীপ রয়েছে, বিভিন্ন দ্বীপ রয়েছে, বিভিন্ন রয়েছে কিন্তু সমুদ্রের তলদেশেও রয়েছে। আবার আবার অন্যদিকে তোমাদের বলতে পারি, আর এই সমুদ্রের মানে বায়ুমণ্ডলে, এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে কি দেখো, একটু আগে বললাম সমুদ্রের তলদেশে ভূপ্রকৃতি। তার মধ্যে রয়েছে দেখো 5টি মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। এই 3টি মহাসাগর কিন্তু প্রধান। আর পৃথিবীর মধ্যে প্রধান মানে বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কিন্তু প্রশান্ত মহাসাগর। সেকেন্ড রয়েছে কিন্তু দেখো গভীরের গভীরের দিক দিয়ে কিন্তু সেকেন্ড রয়েছে আ ভারত মহাসাগর। আর আয়তনের দিক দিয়ে সেকেন্ড রয়েছে কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগর। সুতরাং এই ধরনের মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি কোন টাইপের, কি ধরনের ভূপ্রকৃতি রয়েছে, সেগুলো আমাদের কিন্তু আলোচনা করতে হবে। অবশ্যই আলোচনা মানে এমসিকিউ। আর দেখো এই যে পৃথিবীতে যেই সাগর মহাসাগরের কথাগুলো বললাম, তার মধ্যে দেখো এই সাগরের মধ্যে বলা যায় তুমি আ মানে পৃথিবীর বিভিন্ন সাগরের বা মহাসাগরের জলের উষ্ণতা কিন্তু এক রকম। তার মানে সমুদ্র জলের উষ্ণতা রয়েছে, লবণাক্ত রয়েছে মানে ঘনত্ব রয়েছে। অন্যদিকে রয়েছে দেখো সমুদ্রের মানে তোমাদের যদিও তোমাদের স্রোত নেই, সমুদ্রের কারেন্ট নেই। তবে তোমাদের রয়েছে দেখো কি বললাম? সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা,
ঘনত্ব, সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি এগুলো রয়েছে। এছাড়া রয়েছে সমুদ্রের খনিজ সম্পদ, ঠিক আছে? মিনারেল রিসোর্স রয়েছে। অন্যদিকে রয়েছে তোমাদের ফুড মানে খাদ্য এবং পাওয়ার শক্তি রয়েছে। এগুলো কিন্তু তোমাদের রয়েছে এই বায়ুমণ্ডলের মধ্যে। তো চলো আমি দেখে নিচ্ছি তোমাদের বায়ুমণ্ডলের মধ্যে কোন, কোন কোয়েশ্চেন গুলো তোমাদের গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে থাকছে ১ থেকে ২৫ টি কোয়েশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক। দেখো ১ম কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি। ১ম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে পৃথিবীতে জলভাগের পরিমাণ কত? দেখো পৃথিবীতে জলভাগের পরিমাণ কিন্তু 71%। ওকে? আর এরপরে রয়েছে দেখো ১ম এই বলেছিলাম আলোচনার ক্ষেত্রে সাগর মহাসাগর দ্বারা অধিকৃত করেছে প্রায় দেখো 7.2% অথবা 7.5% রয়েছে কিন্তু দেখো সাগর মহাসাগর অর্থাৎ লবণাক্ত জল। এরপরে আর বাকি রয়েছে দেখো 2.6% রয়েছে দেখো মিষ্টি জলের হ্রদ। মানে মিষ্টি জল, ঠিক আছে? তো এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো তোমাদের দেখে নিচ্ছি পৃথিবীতে জলভাগের কত শতাংশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত? দেখো এই যে পৃথিবীর নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার এদিকটা দক্ষিণ গোলার্ধ। এই দক্ষিণ গোলার্ধের জলভাগ রয়েছে দেখো 57% রয়েছে। আর বাকি 43% রয়েছে কিন্তু উত্তর গোলার্ধে। ওকে? চলো দেখে নিচ্ছি থার্ড কোয়েশ্চেন। তার মানে পৃথিবীতে বৃহত্তম এবং গভীরতম মহাসাগরের নাম কিন্তু প্রশান্ত মহাসাগর। ওকে? চলো দেখে নিচ্ছি তোমাদের 4th নাম্বার কোয়েশ্চেন। কোন মহাসাগরে লবণের পরিমাণ সর্বাধিক? দেখো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর। অর্থাৎ আটলান্টিক মহাসাগরে লবণের পরিমাণ কিন্তু সর্বাধিক। ওকে? তারপরে রয়েছে প্রশান্ত মহাসাগর, তারপরে ভারত মহাসাগর। এরপরে চলো রয়েছে তোমাদের ৫ নাম্বার কোয়েশ্চেন। গড় উষ্ণতা সবথেকে বেশি রয়েছে কোথায়? দেখো গড় উষ্ণতা রয়েছে আটলান্টিক মহাসাগরের সবথেকে বেশি গড় উষ্ণতা রয়েছে। ওকে? এরপরে রয়েছে দেখো তোমাদের সবথেকে কম তাপমাত্রা রয়েছে কিন্তু দেখো আ সবথেকে কম তাপমাত্রা রয়েছে কিন্তু কুমেরু মহাসাগর অর্থাৎ আন্টার্কটিকা মহাসাগরে। কুমেরু মহাসাগর দেখো বলা যায় আ 0.71 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে? কুমেরু মহাসাগর। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ নাম্বার কোয়েশ্চেন। তৃতীয় বৃহত্তম এবং দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম কি? অবশ্যই ভারত মহাসাগর। ১ম এই আলোচনায় বলেছিলাম। এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নিচ্ছি তোমাদের ৭ নাম্বার কোয়েশ্চেন। ৭ নাম্বার কোয়েশ্চেনে রয়েছে মহাসাগরের উৎপত্তি সম্পর্কে লুথিয়ান আ গ্রিন আ গ্রিননের গ্রিনের দেখো লুথিয়ান গ্রিনের মতবাদটি হলো কি? দেখো টেট্রাহিডাল হাইপোথেসিস। টেট্রাহিডাল হাইপোথেসিস কথার মানে হলো চতুস্তলক মতবাদ। টেট্রাহিডাল হাইপোথেসিস বা মতবাদ। অর্থাৎ তোমাদের ডি ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার রয়েছে সমুদ্রের জলের গভীরতা নির্ণয়ের একক কি? দেখো সমুদ্র জলের গভীরতা নির্ণয়ের একক কিন্তু হবে ফ্যাদম। ঠিক আছে? উত্তর কিন্তু সি ইস দ্যা কারেক্ট আনসার। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই-বুক ফ্যাদম। ওকে? এরপরে চলো রয়েছে তোমাদের ট্রিপল স্টার আধুনিক যুগে ইকো সাউন্ড এর মাধ্যমে সমুদ্র তরঙ্গ প্রেরণ করে সমুদ্র জলের কি করা হয়? বর্তমানে কিন্তু গভীরতা নির্ণয় করা হয়। ওকে? আগে শিকল বা সমুদ্রের জাহাজ থেকে বিভিন্ন শিকলের মাধ্যমে কিন্তু কি করা হতো? সমুদ্রের গভীরতা মাপা হতো। এখন কিন্তু দেখো সম্পূর্ণ মানে স্যাটেলাইটের মাধ্যমে বা ইকো সাউন্ড এর মাধ্যমে কিন্তু সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। এরপরে ডবল স্টার রয়েছে তোমরা দেখে নাও। রয়েছে তোমাদের রয়েছে সমুদ্র জলের গভীরতা নির্ণয়ের সূত্রটি কি? দেখো সমুদ্র জলের গভীরতা নির্ণয়ের সূত্রটি হলো দেখো রয়েছে ডি। ডি মানে ডেপথ বলতে পারো। ডেপথ 1/2 ইনটু 1/2 ইনটু দেখো ভি মানে ভেলোসিটি বোঝা গেল? মানে গতিবেগ। ওকে? তো উত্তর কিন্তু হবে তোমাদের এ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ১১ নম্বর কোয়েশ্চেন সমুদ্র জলের শব্দের গতিবেগ কত? দেখো সমুদ্র জলের গতিবেগ ১৪৭৫ মিটার পার সেকেন্ডে সমুদ্র জলের গা শব্দের গতিবেগ। এরপরে চলো রয়েছে তোমাদের ১২ নম্বরের কোয়েশ্চেন। ১২ নম্বরের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো সমুদ্র ও অন্যান্য জলভাগের তলদেশে গভীরতা মানচিত্র বা নৌ মানচিত্রের নির্দিষ্ট সব স্থান সংযোগকারী রেখাকে কি বলা হয়? সমগভীরতা রেখা। মানে সমগভীরতা রেখা। আমি একটা কথা বলে দিচ্ছি। বি ইস দ্যা কারেক্ট আনসার। দেখো
আমি বলে দিয়েছি সমগভীরতা রেখা। আহ, সমগভীরতা রেখা কাকে বলে? দেখো, সমুদ্রের তলদেশে যে সমস্ত স্থানের গভীরতা সমান বা একই, সেই সমগভীরতা যুক্ত স্থানগুলোকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়, তখন সেই রেখাকে বলা হয় গভীরতা রেখা। এছাড়াও লিখে দিয়েছে অথবা দিয়ে। চলো দেখে নেওয়া যাক 13। বর্তমানে দেখো, জেসন 2 স্যাটেলাইট দ্বারা নিখুঁতভাবে জরিপ কার্য করা হয়। কিসের জরিপ কার্য করা হয়? দেখো, সমুদ্রের তলদেশের জরিপ কার্য করা হয়। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 14। মহীশোপানের গভীরতা কত? দেখো, মহীশোপানের গভীরতা কিন্তু 200 মিটার। 200 মিটার গভীরতা। আর ঢাল কিন্তু 1 ডিগ্রির কম। ঢাল কিন্তু 1 ডিগ্রির কম। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 এ রয়েছে গভীর সমুদ্র সমভূমি হলো কি? দেখো, গভীর সমুদ্রের সমভূমির গভীরতা ও এখানে বলা হয়েছে গভীর সমুদ্রের সমভূমি 3000 থেকে 6000 মিটার। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, পরের কোশ্চেন রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে মহাসাগরের ভূমিরূপ অগভীর থেকে গভীর পর্যন্ত সাজাও। মানে মহাসাগরের যে ভূমিরূপ রয়েছে, দেখো মহাসাগরের যে ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপের দেখো তোমাদের বলা হয়েছে গভীর থেকে, ঠিক আছে, গভীর থেকে তম পর্যন্ত এই অঞ্চলটাকে তোমাদের কি করতে হবে? সাজাতে হবে। ঠিক আছে, সাজাতে হবে। তার মানে তোমাদের সাজাতে হবে, এটা জানো। আমি সমুদ্রের এটা এঁকে দিলাম, আর এটা হলো স্থলভাগ। এটা স্থলভাগ। চলো দেখে নেওয়া যায়। তো এখানে দেখো, প্রথমেই হবে কিন্তু মহীসোপান। এটা কিন্তু মহীসোপান। তারপরে রয়েছে দেখো মহীঢাল। কি রয়েছে? মহীঢাল। মহীঢাল। তারপরে রয়েছে জাগান। ঠিক আছে, মানে মহীজাগান। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো লাস্টে রয়েছে গিরিখাত সমুদ্রের তলদেশে। তারপর আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। প্রথমেই রয়েছে দেখো, তাহলে কি হবে? 3 নাম্বার ফার্স্ট হবে। এটা ফার্স্ট হবে মহীসোপান। তার 3 নাম্বার কোথায় আছে? 3 নাম্বার একটা পেয়েছি, মহীসোপান। দুটি পেয়েছি, মহীসোপান। মহীসোপানের পরে হবে কিন্তু মহীঢাল। তার মানে 2 নাম্বার। 2 নাম্বার কোথায় আছে? এই যে 2 নাম্বার। এখানে কিন্তু 2 নাম্বার রয়েছে, তার মানে কিন্তু উত্তর কিন্তু সি হবে। উত্তর কিন্তু সি হবে। চলো দেখে নিচ্ছি। এরপরে তোমাদের রয়েছে ফ্যাদম। দেখো, ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 1 ফ্যাদম কত মিটার? দেখো, 1 ফ্যাদম, এখানে 1 ফ্যাদম কিন্তু দেখো তোমরা 2 মিটার করতে পারবে। 2 মিটার, 2 মিটার করতে পারবে। তবে আমি পারফেক্ট বলে দিচ্ছি, 1 ফ্যাদম দেখো রয়েছে রয়েছে 6 ফুট, মানে 6 ফুট। আর অন্যদিকে রয়েছে 1.83 মিটার। মানে অ্যাকচুয়ালি তোমরা রাউন্ড ফিগারে তোমরা 2 মিটার বলতে পারবে। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 মহাসাগরের ভূমিরূপ ও ঢাল নিম্নে নিম্ন স্তম্ভে মেলাও। মানে মহাসাগরের ভূমিরূপ ও ঢাল তোমাদের মেলাতে হবে। দেখো, স্তম্ভে রয়েছে মহীসোপান, আর এদিকে রয়েছে মহীঢাল, মানে এদিকে রয়েছে ঢাল, আর এদিকে রয়েছে মহাসাগর। তাহলে মহীসোপানের কি রয়েছে? দেখো, মহীসোপানের ঢাল আমি বলেছিলাম 1 ডিগ্রির কম। তার মানে এটা সঠিক। মহীঢাল, মহীঢাল আমরা বলতে পারি 1 থেকে, মানে সরি 5 ডিগ্রি, 5 ডিগ্রি বলা যাবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের মহীজাগানের মহীজাগানের রয়েছে ঢাল রয়েছে 6 ডিগ্রি থেকে, মানে শীর্ষদের 6 ডিগ্রি এবং প্রান্তভাগ 1 ডিগ্রি। আর রয়েছে তোমাদের দেখো গিরিখাত রয়েছে 3 ডিগ্রি থেকে 6 ডিগ্রি। তার মানে আমরা উত্তর কি পাচ্ছি? উত্তর পাচ্ছি কিন্তু ক। অর্থাৎ উত্তর পাচ্ছি আমরা কি ডি। ডি পাচ্ছি। তাহলে একের গ গেল। তার মানে একের গ। আমি একটু বলে দিচ্ছি, দেখো এখানে একের ক একটু মিস্টেক আছে এটা। হ্যাঁ, একের ক, ঠিক আছে, একের ক। তার মানে একের ক, মানে একের ক এটা হলো। তারপরে মহীঢালের 5 ডিগ্রি আছে, কি আছে? মহীঢালের 5 ডিগ্রি আমরা দেখে নিচ্ছি। মহীঢালের 5 ডিগ্রি ঘ রয়েছে। হ্যাঁ, ঘ রয়েছে। তারপরে গিরিখাদের রয়েছে খ, গিরিখাদের খ রয়েছে। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, আমরা দেখে নিচ্ছি, রয়েছে 19 পৃথিবীর বৃহত্তম মহীসোপানের নাম কি? দেখো, সাইবেরিয়ান মহীসোপান। অর্থাৎ অর্থাৎ সুমেরু সুমেরু মহীসোপান বলতে পারো, কিংবা সাইবেরিয়ার উত্তর অংশের যে মহীসোপান রয়েছে, সেই মহীসোপান পৃথিবীর বৃহত্তম মহীসোপান, সাইবেরিয়ার মহীসোপান। চলো দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। দেখো,
পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে 20 তে বলা হয়েছে মহীসোপান উৎপত্তি সংক্রান্ত হিমবাহ নিয়ন্ত্রণ তথ্যটি দিয়েছেন কে? দেখো দিয়েছে কিন্তু আর এ ডেলি। উত্তর কিন্তু হবে ডেলি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 21 এ বলা হয়েছে সমুদ্র তলদেশে মহীসোপানের বিস্তৃতি কত? দেখো সমুদ্রের তলদেশের মহীসোপানের বিস্তৃতি কিন্তু 7.6%। 7.6%। এরপরে চলো রয়েছে তোমাদের 22-এ কোন মহাসাগরের মহীসোপানের বিস্তৃতি সর্বাধিক? দেখো আটলান্টিক মহাসাগরের মহীসোপানের বিস্তৃতি কিন্তু সর্বাধিক। এরপরে রয়েছে দেখো তোমাদের আর সবথেকে বিস্তৃতি মহীসোপানের বিস্তৃতি খুব কম রয়েছে কুমেরু। দেখো কুমেরু বা আন্টার্কটিক মহাসাগরের মহীসোপান। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের 23-এ বলা হয়েছে সমুদ্রের কোন অঞ্চলে সূর্যের আলো পৌঁছায় এবং বিভিন্ন ধরনের প্লাঙ্কটন দেখা যায়, প্রাকৃতিক সম্পদ, মৎস্য আহরণ, শক্তি উৎপাদন, খনিজ সম্পদের পরিপূর্ণ রয়েছে কোন অঞ্চল? মহীসোপান অঞ্চল। ঠিক আছে, এই মহীসোপান অঞ্চল দেখো সবকিছুতে পরিপূর্ণ রয়েছে। সোনা, রূপা, টিন, বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে মহীসোপানে। বিভিন্ন তেল রয়েছে, খনিজ তেল রয়েছে মহীসোপানে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের সমুদ্র তট থেকে ঢালের মধ্যবর্তী অঞ্চলটির নাম কি? দেখো সমুদ্র তট আর মহীঢালের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় কিন্তু নেরিটিক অঞ্চল। উত্তর কিন্তু হবে নেরিটিক অঞ্চল, মানে অগভীর অঞ্চল। এরপরে রয়েছে দেখো তোমাদের 25-এ ট্রিপল স্টার প্রবাল কিট ও প্রবাল প্রাচীর দেখা যায় কোথায়? উষ্ণ ক্রান্তীয় সমুদ্রে। দেখো উষ্ণ ক্রান্তীয় সমুদ্র অঞ্চলে কিন্তু এই উষ্ণ ক্রান্তীয় সমুদ্রে এই প্রবাল কিট এবং প্রবাল প্রাচীর দেখা যায়। এরপরে চলো রয়েছে তোমাদের রয়েছে 26 লাক্ষাদ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জের মহীসোপান হলো কি? দেখো লাক্ষাদ্বীপ, প্রকৃতপক্ষে লাক্ষাদ্বীপ কিন্তু দেখো রয়েছে প্রবাল দ্বীপ। ঠিক আছে, প্রবাল দ্বীপ। তবে এই যে নিকোবর দ্বীপপুঞ্জ বলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলো, এগুলো কিন্তু প্রবাল দ্বীপের মহীসোপান। এগুলো কিন্তু প্রবাল। এই যে প্রবাল রয়েছে, প্রবাল দ্বীপের মহীসোপানও কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। তোমরা যারা জানো না, তোমরা শুধু জানো নিকোবর দ্বীপপুঞ্জ, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। দেখো ভারতের বেশিরভাগ প্রবাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মান্নার উপসাগর, কচ্ছ উপসাগর, পক প্রণালী লাক্ষাদ্বীপে রয়েছে। তবে লাক্ষাদ্বীপের প্রবাল প্রাচীর ব্যতীত সমস্ত প্রবাল ঝালর খাড়া, মানে যে সমস্ত প্রবাল প্রাচীরগুলো রয়েছে অন্যান্য দ্বীপপুঞ্জে কিন্তু অতটা লাক্ষাদ্বীপের মতো অতটা মানে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় না। তবে দেখা যায় এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, লাক্ষাদ্বীপ রয়েছে, মানে আন্দামান মান্নার উপসাগর, কচ্ছ রয়েছে, পক প্রণালী দেখা যায়। তবে এখানকার মহীসোপান অঞ্চলগুলো কিন্তু এই প্রবাল প্রাচীর গড়ে উঠতে সাহায্য করেছে। তো চলো রয়েছে তোমাদের 27-এ রয়েছে মহীসোপানের প্রান্তভাগ থেকে যে ভূত্বকীয় অংশ খাড়াভাবে নেমে গিয়ে গভীর সমুদ্রের সমভূমিতে মিশেছে তাকে কি বলে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু মহীঢাল। অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ মহীঢালের উৎপত্তি ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিন্তু সঠিক। মহাজাগতিক মতবাদ এটি কিন্তু সঠিক নয়। অর্থাৎ এটি কিন্তু মহাজাগতিক মানে আমাদের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মহাজাগতিক মতবাদ রয়েছে। তার মানে এটি কিন্তু মহীঢালের উৎপত্তির ক্ষেত্রে মহাজাগতিক মতবাদ সঠিক নয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 29-এ সূর্যের আলো পৌঁছাতে পারে। দেখো মহীসোপান অঞ্চলে সূর্যের আলো কিন্তু পৌঁছাতে পারে। এই মহীসোপান অঞ্চলের গভীরতা কিন্তু 200 মিটার। ওকে, 200 মিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ মহীসোপান ও মহীঢালকে একসঙ্গে মঞ্চ বলে আখ্যায়িত করেছেন কে? শেপার্ড, অর্থাৎ সমুদ্র বিজ্ঞানী শেপার্ড। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 31-এ সাবমেরিন জিওলজি গ্রন্থটির লেখক কে? শেপার্ড। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের 32-এ রয়েছে ট্রিপল স্টার পৃথিবীর গভীরতম সমুদ্র খাদ প্রশান্ত মহাসাগরে, সেটির নাম কি? দেখো সেটির নাম কিন্তু মারিয়ানা খাদ। এই মারিয়ানা খাদটি রয়েছে। আর আর মারিয়ানা খাদে দেখো রয়েছে চ্যালেঞ্জার ডেপথ, এর গভীরতা কিন্তু 11,033 মিটার।
ঠিক আছে, 11,033 মিটার এই চ্যালেঞ্জার একটি জাহাজ ছিল। সেই চ্যালেঞ্জার জাহাজ 1951 সালে এই জাহাজটি 1951 সালে কিন্তু এই চ্যালেঞ্জার ডেপথ বা খাত আবিষ্কার করে। এরপরে 33 এ রয়েছে বিশ্বের আবিষ্কৃত সামুদ্রিক খাতের মধ্যে সবথেকে বেশি খাত রয়েছে কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে রয়েছে দেখো তোমাদের 31 টি খাত। 31 টি খাত রয়েছে প্রশান্ত মহাসাগরে। আর ভারত মহাসাগরে রয়েছে 6 টি খাত। আর আটলান্টিক মহাসাগরে রয়েছে 19 টি খাত। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 34 এ পৃথিবীর মোট সমুদ্র তলদেশের কত শতাংশ অঞ্চল জুড়ে সমুদ্র খাত অবস্থান করেছে? দেখো 1.2% জুড়ে, অর্থাৎ 100% এর মধ্যে মাত্র 1.2% রয়েছে সমুদ্র খাত। চলো 35 নম্বরে কোয়েশ্চেন রয়েছে, দেখো মহাসাগরীয় তলদেশের গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের গড় গভীরতা কত? দেখো গড় গভীরতা কিন্তু 4000 মিটার। আর প্রশান্ত মহাসাগরে কিন্তু সমভূমির গভীরতা সব থেকে বেশি। এরপরে রয়েছে তোমাদের 36, সারা পৃথিবী জুড়ে কমপক্ষে কতগুলি সমুদ্রের পাহাড় রয়েছে? দেখো সারা পৃথিবীতে জুড়ে কিন্তু সমুদ্রে 50,000-এর বেশি কিন্তু পাহাড় রয়েছে। এরপরে আমরা দেখে নিচ্ছি 37 এর মধ্যে রয়েছে গভীর সমুদ্রের সমভূমি গঠিত হয়েছে। দেখো গভীর সমুদ্রের সমভূমি গঠিত হয়েছে কিন্তু ক্ষারকীয় ও ভারী ব্যাসল্ট লাভা দ্বারা। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 38 বলা হচ্ছে অতল গহ্বর। মানে অতল মানে গভীর সমুদ্রের সমভূমি সমগ্র সমুদ্র তলের কত শতাংশ? অর্থাৎ সমুদ্রের যেই গভীরে যে সমতল ভূভাগ রয়েছে এই সমতল ভূভাগ বলা হয়েছে কত পার্সেন্ট? দেখো সব থেকে বেশি রয়েছে 82.7%, অর্থাৎ 82.7%। ওকে, অর্থাৎ সি। এরপরে রয়েছে দেখো তোমাদের 39 এ রয়েছে আহ সমুদ্রের গভীর সমভূমি অঞ্চল চ্যাপ্টা সমতল শিখর বিশিষ্ট অঞ্চল পাহাড়কে কি বলা হয়? ট্রিপল স্টার ভূভাগ। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো কিন্তু কোশ্চেন। এরকম চ্যাপ্টা উপর ভাগটা, ঠিক আছে, এবং প্রান্ত ভাগটা খাড়া, একে বলা হয় কিন্তু কি কি বলতো? গায়ট বা গিয়ট। গায়ট বা গিয়ট, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো গায়টের বৈশিষ্ট্য। দেখো এই গায়টের বৈশিষ্ট্য চ্যাপ্টা সমতল শীর্ষদেশ বিশিষ্ট এবং পার্শ্বদেশ খাড়া, এটা সত্যি। আবার এবং ঢাল কিন্তু অত্যন্ত খাড়া, সমুদ্রের পৃষ্ঠ থেকে 200 মিটারের নিচে অবস্থান করে। আর এর উচ্চতা 1000 মিটার। আর বলা হয়েছে ডিতে পলিরাশি জমা হয়ে সৃষ্টি হয়, এটা হবে না। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই যে ডি ইজ দ্য কারেক্ট আনসার, মানে গাউডের বৈশিষ্ট্য নয়, এখানে নয় বলেছে। এরপর আমরা দেখে নিচ্ছি 41 এ সামুদ্রিক শৈলশিরা হলো কি? দেখো তোমরা উপরে যা দেখতে পাচ্ছ সবই হলো সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য। ঠিক আছে, আর এই সামুদ্রিক শৈলশিরা কিন্তু দেখো প্রতিসারি, মানে দুটি প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন থেকে প্রতিসারি পাত বলে। এই প্রতিসারি পাতের সীমানাকে বলা হয় প্রতিসারি পাত সীমানা। আর এই সীমানার মধ্য দিয়ে ভূগর্ভের ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে সমুদ্রের তলদেশে নানা ধরনের শৈলশিরা গড়ে ওঠে। ঠিক আছে, অর্থাৎ উপরের সবগুলোই। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 42 ডবল স্টার সমুদ্রের তলের গভীরতা সংক্রান্ত যে চিত্রটি স্বয়ংক্রিয়ভাবে অঙ্কিত করা হয় সেটির নাম কি? সেটির নাম কিন্তু ইকোগ্রাম, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের রয়েছে 34 গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে নিম্ন শঙ্কু আকৃতির আগ্নেয়গিরিকে কি বলে? দেখো শঙ্কু আকৃতির আগ্নেয়গিরিকে বলা হয় সমুদ্রগিরি এবং সি মাউন্ট কয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি আমরা তোমাদের ট্রিপল স্টার 44 পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? দেখো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। দেখো আমি বলে দিচ্ছি অস্ট্রেলিয়ার, দেখো অস্ট্রেলিয়ার এই যে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ এখানে রয়েছে কিন্তু এই যে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম এবং দীর্ঘতম প্রবাল প্রাচীর। ওকে, অস্ট্রেলিয়ায় রয়েছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে চ্যালেঞ্জার উচ্চভূমি কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের আলবার্ট্রা মালভূমি। দেখো এই আলবার্ট্রা মালভূমি দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে আলবার্ট্রা মালভূমি দেখা যায়। আর একটা কথা বলে দিচ্ছি, সেই কথাটি হলো
টেলিগ্রাফ মালভূমি কোন মহাসাগরে দেখা যায়? সেটি কিন্তু টেলিগ্রাফ মালভূমি দেখা যায় কিন্তু আটলান্টিক মহাসাগরে। আর এই আলবার্টা মালভূমি দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে। চলো নেরিটিক সঞ্চয়। এই নেরিটিক সঞ্চয় একদম দেখা যায় শামুক ঝিনুক। শামুক ঝিনুকের সঞ্চয়কে নেরিটিক সঞ্চয় বলা হয়। এটি কিন্তু দেখা যায় মহীসোপান অঞ্চলে। সমুদ্রের অগভীর মহীসোপান অঞ্চলে দেখা যায়। অর্থাৎ এ আর পিলিজিক সঞ্চয় দেখা যায় কিন্তু গভীর সমুদ্রে। এটাও কিন্তু নোটবুক করে রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪৮ এ সিন্ধু কর্দে বা সিন্ধু কর্দ বা সিন্ধু মল। সিন্ধু কর্দ বা সিন্ধু মল বা সিন্ধু মল বা সিন্ধু উজ একই। সিন্ধু কর্দ, সিন্ধু মল, সিন্ধু উজ কিন্তু একই। অর্থাৎ দেখা যায় কোথায় দেখো চুন ও সিলিকা জাতীয় অর্থাৎ চুন ও সিলিকা জাতীয় পদার্থের দ্বারা কিন্তু গঠিত। অর্থাৎ প্রাধান্য দেখা যায়। চুন ও সিলিকার প্রাধান্য দেখা যায়। এরপরে ৪৯ এ রয়েছে টেরোপড হলো সমুদ্র জলের দেখো ভাসমান শামুক। অর্থাৎ কয় এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো গ্লোবিজারিনা। গ্লোবিজারিনা হলো এক ধরনের বালুকা। দেখো এই গ্লোবিজারিনা সিন্ধুকর দেখা যায় কোথায়? দেখো ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে এই গ্লোবিজারিনা দেখা যায়। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো রেডিওলেরিয়ান। দেখো আগেরটা আমি একটু মিস্টেক করেছি। দেখো এই রেডিওলেরিয়ান কিন্তু এক ধরনের বালুকা জাতীয়। তো এই রেডিওলেরিয়ান সিন্ধু কর্দ হ্যাঁ, গঠিত হয়। দেখো গঠিত হয় কিন্তু রেডিওলারিয়া এবং দেখো ফোরামিনিফেরা কীটের দেহাবশেষ। এই ফোরামিনিফেরা কীট রয়েছে, সেই কীটের দেহ কিন্তু বালুকা জাতীয় এক ধরনের পদার্থ রয়েছে। তার সাহায্যে কিন্তু এই রেডিওলেরিয়ান সিন্ধুকর কিন্তু গঠিত হয়। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৫২ কি রয়েছে? পিলিজিক সঞ্চয় দেখা যায় কোথায়? গভীর সমুদ্রে। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, গভীর সমুদ্রে। এরপরে ৫৩ এর মধ্যে রয়েছে ডায়াটম সিন্ধুকর বেশি দেখা যায়। দেখো ডায়াটম সিন্ধুকর 100% শীতল সমুদ্রে দেখা যায়। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। শীতল সমুদ্রে কিন্তু দেখা যায়। এরপরে চলো রয়েছে তোমাদের ট্রিপল স্টার রয়েছে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সঞ্চিত হয় কি? দেখো ব্যাসল্ট। তার মানে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে ব্যাসল্ট শিলা রয়েছে। আর ব্যাসল্ট শিলার সাহায্যে কিন্তু সমুদ্রের তলদেশ গঠিত হয়। চলো এরপরে কি রয়েছে দেখে নিচ্ছি। দেখো ৫৫ বলা হয়েছে সমুদ্র জলে দ্রবীভূত লবণের মধ্যে সবথেকে বেশি রয়েছে দেখো সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? সমুদ্র জলে দ্রবীভূত লবণের মধ্যে সবথেকে বেশি রয়েছে কিন্তু সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ একটু মিস্টেক হয়েছে NaCl। NaCl সোডিয়াম ক্লোরাইড 77% এর মতো। ওকে, সমুদ্রের জলে দ্রবীভূত লবণের মধ্যে সবথেকে বেশি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫৬ রয়েছে কি? পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ কোনটি? দেখো ভ্যান হ্রদ। দেখো ভ্যান হ্রদ কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বেশি লবণাক্ত। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৫৭ মরুসাগর বা মৃতের সাগর বলা হয় কাকে? দেখো জর্ডন, জর্ডন বা ইসরায়েলের জর্ডন, জর্ডন বা ইসরায়েলের মধ্যে রয়েছে দেখো এই মরুসাগর বা মৃতের সাগর। এই সাগরের জলে, এই হ্রদের জলে লবণের পরিমাণ এতটাই যে এই জলে তুমি সাঁতার না জানলেও কিন্তু ভেসে থাকতে পারবে। অর্থাৎ লবণের পরিমাণ, অর্থাৎ এই জলের ঘনত্ব এতটাই বেশি যে তোমার থেকে জলের ঘনত্ব বেশি। তাই এই জলের মধ্যে তুমি সাঁতার না জানলেও কিন্তু তুমি বেঁচে থাকতে পারবে। জলের মধ্যে বসে তুমি কিন্তু পেপার পড়তে পারবে। অর্থাৎ কোনো প্রকারে তুমি কিন্তু ডুবে যাবে না। অর্থাৎ এই মরুসাগর এবং মৃতের সাগরে রয়েছে দেখো স্থলবেষ্টিত সর্বনিম্ন হ্রদ। দেখো বেষ্টিত সর্বনিম্ন। আবার এটা কিন্তু সর্বনিম্ন। ঠিক আছে? সমুদ্রের পৃষ্ঠ থেকেও অনেক গভীরে এই হ্রদটি রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫৮ তে বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা কত? দেখো ৩৫ পার 1000। ৩৫ পার 1000 অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ৩৫ পার 1000 এটা কিন্তু পার 1000 অর্থাৎ ১০০০ গ্রামে ১০০০ গ্রাম জলে অর্থাৎ লবণের পরিমাণ কিন্তু 35% বলতে পারো। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৫৯ বাল্টিক সাগরের জলের বাল্টিক সাগরের লবণতার পরিমাণ কম কেন? দেখো প্রচুর পরিমাণ নদীর জল। হ্যাঁ, কোথায় রয়েছে বাল্টিক সাগর? হ্যাঁ, নদীর নদীবাহিত জলের পরিমাণের জন্য কিন্তু এই বাল্টিক সাগরের জলের লবণতার পরিমাণ কম। আর তার কারণ দেখো
পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাল্টিক সাগরে প্রচুর বৃষ্টিপাত হয়। আবার অন্যদিকে বলা যায় তোমার ভিনচুলা, ওডার, নিপার এই ধরনের নদীগুলো রয়েছে। এই ধরনের নদীর মিষ্টি জল কিন্তু বাল্টিক সাগরে পতিত হয়। তাই বাল্টিক সাগরের জলের লবণতার পরিমাণ কম। চলো রয়েছে তোমাদের রয়েছে 60 সমুদ্রের পৃষ্ঠের উষ্ণতা। দেখো উষ্ণতা পরিমাপকের যন্ত্রটির নাম কি? দেখো স্ট্যান্ডার্ড থার্মোমিটার। সি ইজ দ্য কারেক্ট আনসার, স্ট্যান্ডার্ড থার্মোমিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের 61 সমুদ্র জলে উষ্ণতার প্রসার সবথেকে বেশি থাকে কিন্তু মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে উষ্ণতার প্রসার, দেখো উষ্ণতার প্রসার বা পার্থক্য সবথেকে বেশি থাকে কিন্তু মেরু অঞ্চলে। ঠিক আছে? আর নিরক্ষীয় অঞ্চলে সবথেকে কম থাকে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 62 পৃথিবীর সকল সমুদ্রের জলের গড় উষ্ণতা কত? দেখো গড় উষ্ণতা হলো কিন্তু দেখো সমুদ্র জলের 17.2%। আমি বলে দিচ্ছি দেখো এখানে উত্তরটি করা হয়নি। 17.2%, মানে 2% না, সরি, পার্সেন্ট কখনো হয় না। সমুদ্র জলের উষ্ণতা কিন্তু সেন্টিগ্রেড হয়, ঠিক আছে, বা ফারেনহাইট হয়। তো এখানে সেন্টিগ্রেড দিয়েছি 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 63 ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণতার কারণ কি? দেখো আমরা জানি ভূমধ্যসাগর রয়েছে আর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। ভূমধ্যসাগরের জলের তুলনায় পশ্চিম আটলান্টিক মহাসাগরের জলের দেখো লবণতা বা উষ্ণতা, বলতে পারো উষ্ণতা এখানে কম কেন? অর্থাৎ ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জল অপেক্ষা উষ্ণতর। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্যসাগরের জলের উষ্ণতা বেশি কিংবা লবণতাও বেশি, উষ্ণতাও বেশি। ঠিক আছে? তার মানে আটলান্টিক মহাসাগরের জলের লবণতা যদি 35% হয় আর ভূমধ্যসাগরের জলের লবণতা কিন্তু 41/1000, 41/1000। আর আটলান্টিকে কিন্তু রয়েছে তোমাদের 35/1000। তার মানে লবণতাও বেশি, উষ্ণতাও বেশি। তার কারণ হলো দেখো, বলে দিচ্ছি দেখো, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ স্থলে মগ্ন শৈলশিরা অবস্থান করেছে। দেখো আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের দেখো মধ্যে একটি শৈলশিরা রয়েছে। সম্ভবত বাপেল, শৈলশিরা রয়েছে। সেই শৈলশিরা থাকার জন্য আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের জল কিন্তু ওপেনলি চলাচল করতে পারে না। তাই এই প্রবলেম তৈরি হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 64 বলা হয়েছে নিচের কোন সামুদ্রিক সঞ্চয় স্থলবিধৌত এবং সামুদ্রিক পদার্থের মিশ্রণে গঠিত হয়? উত্তর কিন্তু দেখো হবে আম নিচের কোন সামুদ্রিক সঞ্চয় স্থলজ বিধৌত এবং সামুদ্রিক পদার্থের মিশ্রণে সৃষ্টি হয়? দেখো উত্তর কিন্তু হবে হেমি পেলি হেমি দেখো হেমিপ্লেজিক। ওকে, অর্থাৎ উত্তর কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। আর তোমরা যারা পিডিএফ নেবে থার্ড সেমিস্টার যারা পরীক্ষা দেবে, থার্ড সেমিস্টারে যারা তোমাদের ভূগোলের পিডিএফ দরকার হবে সম্পূর্ণ অধ্যায়গুলোর চ্যাপ্টার ওয়াইজ পর চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এই পিডিএফ সাজেশন আকারে দেওয়া হয়েছে। যারা পিডিএফ নেবে অবশ্যই এই পিডিএফ হোয়াটসঅ্যাপে পাবে। হোয়াটসঅ্যাপ থেকে তোমরা জেরক্স করে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, মোবাইল থেকেও পড়াশোনা করতে পারবে। ঠিক সেইভাবেই তোমাদের সাইজ অনুসারে করা। যারা এই পিডিএফ নেবে, যারা এই পিডিএফ নেবে 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা এই পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, মাথায় থাকবে তো 7890404016। ওকে, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 65 তে বলা হয়েছে নিচের কোনটি গভীর সমুদ্রের ভাসমান প্রাণী ও দেহাবশেষ থেকে উৎপন্ন হয়? সিন্ধু কর্দ বা আহ, সিন্ধু কর্দম বা সিন্ধু মল বা সিন্ধু উস। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 66। এই 66-র মধ্যে থাকছে তোমাদের দেখো নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের পৃষ্ঠদেশীয় জলের গড় তাপমাত্রা কত? দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু পারফেক্ট উত্তর হবে 26.6 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 0.5-এর উপরে যাওয়া মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটি নিরক্ষীয় অঞ্চলের গড় উষ্ণতা। এরপরে রয়েছে তোমাদের থার্মোক্লাইন। এটা ক্লাইন হবে। এই থার্মোক্লাইন
দেখো এই থার্মোক্লাইন স্তর সমুদ্রের কোন গভীরতা দেখা যায় বা কত গভীরতায় দেখা যায়? থার্মোক্লাইন দেখা যায় ৩,০০০ থেকে ১,০০০ মিটার। অর্থাৎ তোমাদের ৩,০০০ থেকে ১,০০০ মিটার ডি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬৮ নিচের কোনটি লবণতার দ্রুত হ্রাস বৃদ্ধির স্তর নির্দেশ করে? দেখো লবণতা, এখানে বলা হয়েছে লবণতা, এই লবণতার দ্রুত হঠাৎ করে কমে যায় এবং বৃদ্ধি ঘটে। ঠিক আছে? কমে যায় এবং বৃদ্ধি ঘটে। সেই স্তরকে কোন স্তরকে নির্দেশ করে? দেখো সেই স্তরটির নাম কিন্তু হ্যালোক্লাইন। হ্যালোক্লাইন। ঠিক আছে? অর্থাৎ তোমাদের সি ইস দ্য কারেক্ট আনসার। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে ৬৯ এর নিচের কোন কারণটি সমুদ্র জলের লবণতা বৃদ্ধিতে সহায়ক নয়? সহায়ক নয় কিন্তু দেখো সমুদ্রের জলে কিন্তু লবণতা বৃদ্ধি পাবে না। যদি মিষ্টি জলের যোগান থাকে, যদি বৃষ্টিপাত হয়, যদি বিভিন্ন নদ-নদী সমুদ্রের জলে মিলিত হয়, তখন কিন্তু সেই জলে লবণের পরিমাণ কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ লবণতার বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পেতে সহায়ক নয় কিন্তু এই মিষ্টি জলের যোগান। ঠিক আছে? বা বৃষ্টিপাত। এরপরে রয়েছে ৭০ এর ট্রিপল স্টার নিচের কোন উম আ মানটি, দেখো নিচের কোন মানটি মরু সাগরের লবণতা নির্দেশ করে? নিচের কোন মানটি? দেখো অর্থাৎ নিচের কোন মানটি মরু সাগরের জলে লবণতা রয়েছে? দেখো মরু সাগরের জলে লবণতা রয়েছে ২৩৭ পার 1000। ঠিক আছে? ২৩৭%। ঠিক আছে? ২৩৭ পার 1000। ওকে, ২৩৭ পার 1000 রয়েছে। অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে, এরপরে রয়েছে দেখো ভ্যান হ্রদ। আরেকটা কথা বলে দিয়েছি ভ্যান হ্রদ। এই ভ্যান হ্রদে কিন্তু লবণের পরিমাণ রয়েছে ৩০০ আ ৩৭ অ্যাপ্রক্স এরকম একটি। ঠিক আছে? তার মানে ভ্যান হ্রদে কিন্তু লবণের পরিমাণ সবথেকে বেশি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৭১ এ। ৭১ এর মধ্যে রয়েছে সমুদ্র জলের ঘনত্বের তারতম্যজনিত দ্রুত পরিবর্তন নিচের কোনটিকে নির্দেশ করে? সমুদ্রের জলের ঘনত্ব, এখানে কিন্তু ঘনত্ব বলেছি। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের পিকনোক্লাইন। পিকনোক্লাইন সমুদ্রের জলের ঘনত্বের দ্রুত পরিবর্তনকে পিকনোক্লাইন বলা হয়। সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে বলা হয়েছে ঋতু পরিবর্তন কোন মহাসাগরে সমুদ্র স্রোতের বিক্ষেপ ঘটে? দেখো পৃথিবীতে ৫ টি মহাসাগর রয়েছে। ৫ টি মহাসাগরের মধ্যে কোন মহাসাগরের সমুদ্রের জলের, ঠিক আছে? আম আ মানে ঋতু পরিবর্তন করে মৌসুমী বৃষ্টিপাতের জন্য? অবশ্যই ভারত মহাসাগরের জন্য। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর জন্যই কিন্তু সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন ঘটে। অর্থাৎ উত্তর কিন্তু হবে তোমাদের ভারত মহাসাগর। অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৭৩ এ নিচের কোন ঘটনাটি উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত পাশাপাশি অবস্থানে ঘটে? হিমপ্রাচীর। তোমরা জানো ক্লাস 10 এ পড়েছো। ঠিক আছে? উপসাগরীয় স্রোত এবং ল্যাব্রাডর স্রোতের ফলে কিন্তু তোমরা জানো হিমপ্রাচীর গড়ে ওঠে। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের ৭৪ এ রয়েছে আ মহাসাগরের তলদেশে কয়টি আ কয়টি ভাগে ভাগ করা যায়? দেখো মহাসাগরের তলদেশকে কিন্তু ৭ টি ভাগে ভাগ করা যায়। মহাসাগরের তলদেশ মানে তলদেশ নিচটা ৭ টি ভাগে ভাগ করা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট কোয়েশ্চেন রয়েছে ৭৫ এর। রয়েছে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ারের প্রভাবে মহাসাগরীয় প্রান্ত বা ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয় কি? দেখো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং ভিভিআই। দেখো আ মহাদেশীয় মঞ্চ, মহাদেশীয় মঞ্চ অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। আর তোমরা যারা তোমাদের যারা এই সাবজেক্ট গুলো রয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, পল সায়েন্স রয়েছে, তোমাদের যাদের জিওগ্রাফি রয়েছে, তোমাদের যাদের ইভিএস রয়েছে কিংবা তোমাদের যাদের ইতিহাস রয়েছে, অবশ্যই তোমাদের 3rd সেমিস্টারের জন্য সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ এ থাকছে তোমাদের ফুললি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একদম সম্পূর্ণ এমসিকিউ উত্তর। আর সেই সঙ্গে তোমরা তো প্র্যাকটিক্যাল পেয়ে যাবে। আর অন্যদিকে তোমাদের দেখো আরেকটা কথা বলে দিচ্ছি, প্র্যাকটিস সেট মডেল কোয়েশ্চেন আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে যারা এই পিডিএফ সংগ্রহ করবে তাদের জন্য। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে
তোমরা জানিয়ে দেবে। তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে থাকবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বাই।